ভাই ও ভাই এটা ভাগি না ভাই ও ভাই 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 আমি ভাই আমার একদম ক্লিয়ার কি রে ভাই ভাই কেন চলুন কাটে বলা কেন চলুন ভাই ও ভাই আমি কেন চলুন কোন ভাই ও ভাই আমি কেন চলবো কোন ভাই এটা কি স্বাধীন বাংলাদেশ ভাই ও ভাই আমরা শুধু পারি গরিবদের সাথে জুলুম করতে। কেন তার গাড়িটি ভাঙা হবে? সে যদি অপরাধ করেই থাকে তাকে উপযুক্ত জরিমানা করে ছেড়ে দেওয়া উচিত ছিল। তার গাড়িটি কেন ডাম্পিং করা হলো? উল্টো পথে কিন্তু প্রাইভেট কারও চলে, উল্টো পথে কিন্তু বাইকও চলে। আইন অমান্য কিন্তু গাড়িও করে, আইন অমান্য বাইকও করে। তাহলে কেন এই রিক্সা চালক ভাইয়ের উপরে জুলুম করা হলো? কেন তার রিক্সাটি ভাঙা হলো? তাহলে কেন মেন রোডে রিক্সা উঠতে দেওয়া হলো? আমি জানি তারা বেপরোয়াভাবে চালায়, তারা আইন ভঙ্গ করে, তাই বলে তার এত বড় ক্ষতিটি করা উচিত হয়নি। কারণ তিনি একজন গরিব মানুষ, তার উপরে আমরা জুলুম করতে পারি। যারা শক্ত শক্তিশালী তাদের ব্যাপারে আমাদের নরম আচরণ থাকে, আর যারা নরম তাদের উপরে আমাদের আচরণ থাকে শক্ত। যেটি দেখা গেল ওই ভাইটির উপরে, কিভাবে তিনি আকুতি মিনতি করতেছে, কিভাবে তিনি হাই উতাস করতেছে, আপনি ভিডিওটি দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ আমাদের আনসার আলোক ভাই ম্যাজিক লার্নিং স্কুলের যিনি প্রতিষ্ঠাতা, তিনি আলহামদুলিল্লাহ ওনাকে একটি রিক্সা কিনে দিতে চেয়েছে। তো ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, এবং উনি যদি কিনে নাও দেয় ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে ভাইয়ের জন্য একটি রিক্সা থাকবে যেটা তিনি ব্যবহার করবেন। কিন্তু আমাদের সবার দাবি থাকবে তিনি এরপর আর আইন অমান্য করবে না। এবং যারা ডাম্পিংটি করেছেন তাদেরকে আমি বলতে চাই, তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এভাবে গরিবের উপরে জুলুম করবেন না ভাই। তারা ভুল করেছে, তাদেরকে আপনি জরিমানা করুন, যেটা রুলসে আছে, যেটা আইনে আছে, সেই আইনে তাদের জরিমানা করুন। কিন্তু এভাবে তার স্বপ্নকে ভেঙে দিবেন না, তার রিজিকে আপনি বাধা দিবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।